একেই বলে ভাদ্র মাসের রোদ। কি ঠিক বললাম তো? ভাদ্র মাসে কিন্তু ঠিক এমনটাই রোদের তাপ দেয় সকাল থেকে। আজকেও কিন্তু সেটাই হয়েছে। দুটো দিন যাবৎ ভীষণ বৃষ্টি হয়েছে, তোমরা তো ব্লগে দেখেছো। ব্লগ শুরু থেকে বৃষ্টি বৃষ্টি দিয়েই শুরু করতাম। আর আজকে ঘুম থেকে উঠে এত সুন্দর ঝলমলে রোদ, পরিষ্কার আকাশ দেখে মনটা যেন নেচে উঠল। সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি বাসি কাজকর্ম সেরে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি, বাসি নাইটিটা চেঞ্জ করে। আর কিছু জামা কাপড় দুদিন ধরেই চেয়ারে রেখে দিয়েছিলাম। ওই যে এত বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টির মধ্যে জামা কাপড়গুলো আর কাচা হয়নি। তোমাদের বলি না, মানে বৃষ্টির সময় জামা কাপড় কাচলে সেই জামা কাপড় ঘরে এনে শুকাতে আমার ভীষণ বিরক্ত লাগে। তাই জন্যে ওই শুকনো জামা কাপড় আমি জড়ো করে রেখে দিই, যখন রোদ হবে তখনই এক রোদে শুকিয়ে যাবে। আজকে মিস্ত্রি দাদা ছুটি নিয়েছে, আজকে আসবে না, তাই আজকে বাড়ির কাজটা কিন্তু বন্ধ। ওদিকে আমার মুনুসোনা কিন্তু ছানাদের নিয়ে আবার পাড়ায় বেরিয়ে গেছে। কখন গেছে জানি না, তবে ঘুম থেকে উঠে কাউকেও কিন্তু দেখতে পাইনি। সকালবেলা মিস্ত্রি দাদাদের জন্য ছাড়া চা আমাদের বাড়িতে খুব একটা হয় না, তোমরা তো জানো। আজকে রয়েছে মন্দিরা সোমনাথ আমাদের বাড়িতে, তাই সকালবেলা ওদের জন্যই লিকার চা আর দুধ চা বানিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো গতকালকে অনেক রাতে মন্দিরারা আমাদের বাড়িতে এসে সন্ধ্যেবেলায় এসেছিলো, তো তারপর ওরা আমাদের বাড়িতে রয়েছে। আর আমি এখন এসেছি ফুল তুলতে। এ দেখো বৌদির গাছে কয়েকটা ফুল রয়েছে, আর ওদিকে নীলকণ্ঠ রয়েছে। চলো ঝমঝম করে ফুলটা তুলে বাড়িতে যাই। আর সকাল থেকে যা রোদ দিচ্ছে কি বলবো, ভীষণ ভীষণ রোদ দিচ্ছে গো। চলো ফুল তোলা হয়ে গেছে, এই যে ফুল তুলে নিয়েছি। এক ঝুড়ি ফুল, এক ঝুড়ি না, সাজি ফুল, এটা তো সাজি। আমাদের ছাদে না জামা কাপড় সকালে মেলতে গিয়ে দেখলাম খুব একটা ফুল নেই, একদমই অল্প অল্প, ওই জন্য আর তুলিনি। আর আমার বর আজকে বাড়িতেই রয়েছে, মানে অ্যাকচুয়ালি যাওয়ার দরকার ছিল যে আরটিও অফিস কৃষ্ণনগর, তো ওটা বন্ধ আছে, ওই জন্য আজকে যাবে না। দেখো কোথা দিয়ে আমায় যেতে হচ্ছে, দেখো দেখো জঙ্গল জঙ্গল দিয়ে, এই দেখো কাদার জন্যে এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে আসতে হচ্ছে, এই আর কি। তবে আজকে যা সকাল সকাল রোদ দিয়েছে, এই রোদে পুরো মনে হচ্ছে শুকিয়ে যাবে। রাস্তাঘাটের যে অবস্থা, ওইদিকে যাওয়া যাচ্ছে, অসুবিধা হচ্ছে না, কিন্তু এই দিকটাই প্রচণ্ড বাজে অবস্থা। সব কিছু চলছে, ওদিকে বাজার করে নিয়ে চলে আসলো। এই গেটটা খোলা থাক নাকি? হ্যাঁ খোলা থাক, দাও। এদিকে দেখো আমাদের সকালবেলার জন্য চাউমিন করলাম। আর অনেক দিন পর তোমরা কিন্তু আমার ব্লগে চাউমিন দেখছো, বলো। আসলে খাওয়াটা অনেক কমিয়ে দিয়েছি, এখন এইসব কিছু খাই না, আর করাও হয় না। আর আমার বোন না চাউমিনটা খুব একটা পছন্দ করে না, ওর তো রোল, তোমরা জানো, ওর মোগলাই রোল বেশি পছন্দ করে। তবে ঘরের চাউমিনের থেকে ওর বাইরের চাউমিন বেশি ভালো লাগে নাকি? হ্যাঁ, তবে আমার বাইরের চাউমিন ভালো লাগে না, আমার বাড়ির চাউমিন যেমন তেমন করে দিলেই হবে। তো এখানে আলু দিইনি, যেহেতু সোমনাথ আলু খাবে না, ওই জন্যে শুধু ওই পেঁয়াজ, ডিম, লঙ্কা
এই তো এই দিয়েই করেছি, বুঝলে। সকালবেলা সোমনাথ ঘুম থেকে উঠে গেছিলো বাড়িতে, ওই যে জনি আছে তার জন্য। তো জয়ী সোনাকে চাউমিনটা আগে খাওয়ানো হয়েছে, তারপর সোমনাথ যখন আসলো বাড়ি থেকে তারপর আমরা একসাথে খেতে বসেছি। আসলে কি বলো তো, ও বলেছিল যে আমাদেরকে খেয়ে নিতে, কিন্তু ওরা খাবে না, আমরা খেয়ে নেব, কেমন দেখাই বলো তো। তাই সবাই মিলে একসাথে খেতে বসেছি। আর ভালোই হয়েছিল জানো তো। আমার বর বলল ভালো হয়েছে, মন্দিরা বলল, মন্দিরার তো চাউমিন আমার হাতের ভালোই লাগে সব সময়, তবে আমার যেন একটু মনে হচ্ছে কিছু কম ছিল, কেন জানি না। সকালবেলা খাওয়া দাওয়া করে ওইদিকে দুপুরের রান্নার জন্য জোগাড় করে দিয়েছি। কিছুই তেমন হবে না, শুধু হচ্ছে মটনটা হবে আর ভাত। তো চালটা দিয়ে হচ্ছে শুধু এই দুটোই হবে। আর ওকে সব কিছু গোছগাছ করে দিয়েছি, ও এখন রান্নাঘরে রান্না করবে, স্নান করে নিয়েছে। এখন আমি ঘরটাকে মুছে নেবো, সকালবেলা ঘরটা মোছা হয়নি, ঘরটা মুছে তারপর আমি স্নানটা সেরে পুজো দেবো। যেহেতু এদিকে চাপ নেই, ও এদিকে কাজ করতে পারবে, এই আর কি। তো চলো তাহলে সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে। আর এই যে আমার মনে শোনা এক ঝলক দেখিয়ে দিলাম, এই যে ভালোবেসে গেছে। হ্যাঁ, তালের বড়া খেয়েছে। আমরা কিন্তু কোনোদিন তালের বড়া দিইনি, এবারে ও দিয়েছে। তো আমি ভাবছি কি খাবে কি খাবে না, তো মনে হয় বুঝতে পারছে কি পারছে না, তারপরে দেখি মুখে নিচ্ছে, ফেলে দিচ্ছে, তারপরে খেলো। আমার ঘরে গিয়ে বসো। আমিও একদিনকে জানো একটা পশু ছিল আমার ঠামের বাড়ি, আমি ওকে 4টে মাত্র তালে বড়া দিয়েছি। হ্যাঁ, আর ঠাম বেশি আরো আরেকটা দিতে দেয়নি বলে ঘরে বসে কাঁদছি। আলে বাবালে, চলো তুমি ঘরে চলে আসো। আবার বিকালে হ্যাঁ, বিকেলে না দুপুরবেলায় এসো, দুপুরবেলা খেতে দেবো। চলো দরজা দিয়ে দিই। মেটে দিয়ে ভাত। হ্যাঁ, আজকে নিয়মটা একদম উল্টে গেল, একদম তেল ঝাল দিয়ে মটনের ঝোল আর গরম ভাত। আসলে কেউ আসলে তখন তো আর আমি যেভাবে বাড়িতে রান্না করছি হালকা পাতলা ওইভাবে তো হয় না, তো তার জন্য আজকের জন্য একটু ছাড়। বর বলেই দিল, চলো আজকে তোমাকে ছেড়ে দিলাম, আজকে তুমি খেয়ে নাও, আগামীকাল থেকে আবার শুরু হবে তোমার নিয়মের পালা। 4 জন মিলে একসাথে গল্প করতে করতেই খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। তুই হেলমেট আনিস নি? না, আমি হেলমেট তো পড়তেই লাগে, কিন্তু এইভাবে এইটুকু থাক ওদের আমার তো ওখানে। এদিকে দেখো খাওয়া দাওয়া করে একজন এইদিকে ঘুম দিচ্ছে, আর একজন কোথায় গেল? ও ঘরে ঢুকেছে, এতক্ষণ ঘরে ঢুকতে পারছিল না মনে হয়। এই যে এখানে একজন, ঘরে ছিল 2 জন। আজ রোদটা কিন্তু দারুণ উঠেছে বলো। ভালো লেগেছে তো? আবার আসবো। হ্যাঁ, বন্ধ করতে হবে না, বন্ধ করতে হবে না। টাটা। আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে, এই বাংলায়। দেখাই শেষ দেখা নয়। বিশাল বিশাল ইয়ে হলো আমাদের, কি বলে ঘুরতে আসা, যে একদম ব্যাগ পত্র নিয়ে এত দূরে ট্রাভেল করলাম ব্যাগে। জয় দিদি চলে যাচ্ছে, ওই জন্য সবাই দেখো বাইরে বেরিয়ে গেছে, সবাই বাইরে বেরিয়ে গেছে। কি হচ্ছে মুনু? টাটা টাটা।
আজকে আমাদের বাড়ির কাজটা বন্ধ ছিল, মিস্ত্রি দাদা আসেনি। আর তোমাদের একটা জিনিস দেখায়, তোমাদের কদিন আগে মনে হয় দেখিয়েছিলাম না গাঁদা ফুল গাছটা, দেখবে কি পরিস্থিতি। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখেছো পুরো গোড়া তুলে দিয়েছে, মানে গোড়া তুলে দিয়েছে, মানে আর হবে না, আর হবে না। হ্যাঁ, কত মানুষ ডাল নিয়ে গেছে জানো, বৌদি নিয়েছে, ওদিকে দিদি নিয়েছে, আরও 2-3 জন নিয়েছে। এবার সেই ডাল পুঁতেছে, সেই ডাল তো বেড়ে যাবে। এই হ্যাঁ গো, ডিজাইনটা দারুণ দিয়েছে। কিন্তু দেখো ওই যে আসলে ওই যে নিচের ওই ডেটোটা করবে না, এই জন্যে যা যা ছিল ওই গোড়াতেই ছিল, ওই জন্য সব কটা হচ্ছে। এই যে কীরকম রাগ হয় বলো তো, কিন্তু কিছু করার ছিল না, এইগুলো না তুললেও হতো না, এই আর কি। তো চলো, মন্দিরা সোমনাথ চলে গেল, 2 মিনিট একটু বসবো, এডিটের চাপ নেই। আর এডিট কি বলবো, এডিট করা ভিডিও আমি হচ্ছে বাবা রোদের ঝলসানি লাগছে, এডিট করা ভিডিও সকালবেলায় ডিলিট করে দিয়ে আবার সকালবেলায় বেকার আমি করলাম, রাত্রিবেলার ঘুম কামাই দিয়ে। আর কি হবে, একটু বাড়িতে যাব, তালের বড়া দিতে যাবো বাবাকে, আর হচ্ছে একটু মটন দিতে যাবো, ওই জন্য যাবো বুঝলে। তারপর সন্ধেবেলায় যাব, হচ্ছে সন্ধে বলতে একটু রাত করেই যাব, মল্লিকাদের বাড়িতে যাব। মল্লিকার আজকে জন্মদিন বুঝলে। এই তো একটুখানি রেস্ট নিই, কালকে রাতে ভালো ঘুম হয়নি বুঝলে। চলো সঙ্গে থাকো। এই বুঝলে বুঝলে কথাটা মনে হয় একটু বেশিই বলি। ঠিক আছে, আর বুঝলে ও হয় আর কি। চলো তাহলে সঙ্গে থাকো, পরে ফিরে আসছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ইভিনিং বলবো কি, রাত্রি 8টা বাজে, অনেকটাই মানে সন্ধে কাটিয়ে রাতের দিকে যাচ্ছি। তো মন্দিরারা চলে যাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, তারপর গেছিলাম হচ্ছে মল্লিকার জন্য একটা শাড়ি নিতে, তোমাদের দেখাচ্ছি। তো এখন আমরা যাব, সোজা যাব মায়ের বাড়িতে, ওখান থেকে যাব মল্লিকার বাড়িতে। আর এই যে আমার বাচ্চাদের তো খাইয়ে দিতে হবে, এই জন্যে মাংস দিয়ে মেটে দিয়ে ভাত মেখে দিয়েছি, ওদেরকে খাইয়ে দিয়ে যাব, তাহলে ওরা শান্ত থাকবে আর আমরাও অনেকটা নিশ্চিন্তে যেতে পারবো, এই আর কি। নাহলে জানোই তো কোন সময় এদিক ওদিক দিয়ে বের করে নিয়ে চলে যায়। তো এই যে ভাত মেখে দিয়েছি, চলো ওদেরকে এখন দিয়ে দিই। আর মল্লিকার জন্য শাড়ি এনেছি বৌদির বাড়ির থেকে, মানে আমাদের এই পাশেই যে বৌদি আছে ওই বৌদির থেকেই, টুকটাক ওখান থেকেই নেওয়া হয়। তো তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে চলো। দেখো পাগল করে দিচ্ছে, পাগল করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও দেখো থালা পুরো খালি, দেখেছো? এই তো চুপচাপ খেয়ে নেবে, খেয়ে নিয়ে বাড়িতে থাকবে, কোথাও যাবে না কিন্তু। মুনু খাও, হ্যাঁ খাও, এই যে জল দিয়েছি, ঠিক আছে? খেয়ে নাও হাম হাম করে। তো এদিকে তোমাদের দেখিয়ে দিই, এই যে এই শাড়িটা নিয়েছি। আরে খোল, এই যে এই শাড়িটা নিয়েছি উইথ বিপি, ঠিক আছে? কি জানো শাড়িটার নাম বললো, তো ভুলে গেলাম। যাই হোক, কেমন লাগছে বলো? আমার তো বেশ ভালো লাগছে, দেখো পাটটা কত সুন্দর, মানে প্যাকেটের যতটা না ভালো লাগছে, প্যাকেটের বাইরে যেন বেশি ভালো লাগছে। দেখো শাড়িটা, দাঁড়ো পুরোটা খুলে দিই। আর এইটা পুরো ফুল বডি, এটা হচ্ছে ফুল বডি। আর আঁচলে যে এরকম এরকম করা, আমার না খুব ভালো লাগে আঁচলগুলো যদি এরম এরম করা থাকে, দারুণ লাগে। তো তোমরা জানিও কেমন লাগছে, ঠিক আছে? এটা হচ্ছে মল্লিকার বার্থডে গিফট। আর এই যে এই ব্যাগটার মধ্যে নিয়ে নিয়েছি ও বাড়ির জন্য, মানে আমাদের বাড়ির জন্য খাবার, ঠিক আছে? তালের বড়া রয়েছে, মাংস রয়েছে, এই তো। চলো, এটা আমার হাতে থাক। হুম হুম হুম। তো চলো বন্ধুরা, বেরোনো যাক। আমরা গেছিলাম আনুলিয়া। হ্যাঁ, আনুলিয়া শ্বশুরবাড়ি অব্দি। এতক্ষণ শ্বশুরবাড়ি কাটা এলা বসিনি, তুমি বেড়েছো কখন? তখন পাড়াই নাই। তুমি যখন ফোন করছো আমি ফেসবুক
ফার্স্ট মুখ ধুচ্ছি, ওই করো তারপর রেডি হয়েছি। ওই করো তোমার আশা করো না রিয়াঙ্কা আমার জন্য কত সুন্দর একটা শাড়ি নিয়েছে, আর আমি এই কালারটা খুব পছন্দ করি, এর জন্য আমার জন্য এই কালারটাই নিয়েছে। কিন্তু ও কিন্তু নিজে এই কালার পছন্দ করে না। আমি পার্সোনালি নিজে আমি কখনো এই কালারটা পরতাম না। আমার সত্যি আমার এইসব কালার খুব ভালো লাগে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ এত সুন্দর একটা শাড়ি দেওয়ার ওয়েলকাম জন্য। ওয়েলকাম। আমার আর একসাথে আমার না জন্মদিনও হলো, আমার পুজোর শাড়িও হয়ে গেল। আমার বেশি ভালো লাগে কি বলতো, এই যে এইগুলো আমার এত ভালো লাগে এই শাড়িগুলো। ব্লাউজ পিসটাও করো, আমি আমার পছন্দ মতন ব্লাউজ। হ্যাঁ সুন্দর করে ব্লাউজ তো আমারটা আগে করে নিও, ফাঁকা থাকবে যখন তখন করে নিও। তোমারটা ওই জন্য আমি দিচ্ছি না, আমি ওই জন্য দিচ্ছি না। তুমি আমায় বলবে যে এই দিনকে দেবো, তাহলে আমি দেবো, নাহলে দেবো না। পরের আশা করো না, তুমি আমাকে দিয়ে যাবা, আমি আমার টাইম মতন আমি ঠিক বানিয়ে ফেলবো। পরে ফাঁকা আমি আর কোনোদিন হবে না। কতটা উঠবে না আমারে গতকাল রাত্রিবেলায় যেহেতু ঘুমটা ভালো হয়নি, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আমার বরের। যাই হোক, নিমন্ত্রণ বাড়িতে এসেছি, তাড়াতাড়ি তো চলে যাওয়াও সম্ভব হয় না, তো একটা জায়গায় আসলে একটু লেট তো হবেই। তো কেক কাটিং করার পর এদিকে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। ঘড়িতে কিন্তু প্রায় 10:30 পৌনে 11টা মতো বাজে। তো আমডাল করেছিল, আমডালটা বেশ হয়েছিল জানো তো। আর আমডাল মানে টক ডাল আমার ভীষণ প্রিয়। সাথে ছিল চিকেন, মটন, চাটনি, পাঁপড় ভাজা, ব্যাস। তো চলো বন্ধুরা, আজকের এই খাওয়া দিয়েই ব্লগ শেষ করছি। ভীষণ ক্লান্ত লাগছে, বাড়ি যাব, রেস্ট নেব। ভালো থেকো, টাটা।